এমন একটা রেসিপি আমি আপনাদের সাথে আজ শেয়ার করব যেটা আপনারা খুবই পছন্দ করবেন। আজ আমি আপনাদেরকে করে দেখাবো পটেটো চিজ বল, যেটা দেখতে শুধু সুন্দর নয়, খেতে দারুণ টেস্টি। আর এই রেসিপিটি আপনারা 10 মিনিটে বানিয়ে নিতে পারবেন। তো চলুন বেশি দেরি করব না, শুরু করছি আমার আজকের এই সহজ রেসিপি। হ্যালো ফ্রেন্ডস, আমি পিনু কুক উইথ মিনুতে আপনাদের সবাইকে স্বাগত। পটেটো চিজ বল বানানোর জন্য আমি এখানে নিয়েছি 3টে সেদ্ধ আলু। আলুটাকে আমি খোসা সেদ্ধ করে নিয়েছিলাম। এবার আমি আলুর খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। সম্পূর্ণ আলুর খোসাটাকে ছাড়ানো হয়ে গেছে। এইভাবেই বাকি 3টে আলুগুলোকেও আমি ছাড়িয়ে একটা বোলে ট্রান্সফার করে দিয়েছি। এবার একটা ম্যাশারের সাহায্যে আমি এই আলুগুলোকে ম্যাশ করে নেব। সব আলুগুলো ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যেই দিয়ে দিতে হবে হাফ চামচ নুন, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ চাল গুঁড়ি, 3 চামচ কর্নফ্লাওয়ার। এবার এই সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে আর একটা ডো রেডি করে নিতে হবে। আমাদের এখানে ডোটা রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে সাইডে রেখে দিচ্ছি। এই দিকে আমি নিয়েছি 2টো আমুল চিজ। এবার একটা ছুরির সাহায্যে এই চিজগুলোকে ছোট টুকরো করে কেটে নিতে হবে। আমাদের এখানে চিজগুলো কাটা হয়ে গেছে। এবার আমি পটেটো চিজ বল রেডি করে নেব। তার জন্য একটা মিডিয়াম পোর্শন নিয়ে নিতে হবে। তারপর হাতের তালুতে রেখে এটাকে ভালো করে গোল করে নিতে হবে। তারপর একটু প্রেস করে নিয়ে সেন্টারে রেখে দিতে হবে চিজটা দেওয়ার পর এদের মুখটা ভালো করে বন্ধ করে নিয়ে আবারও ভালো করে গোল করে নেব। দেখুন একটা রেডি হয়ে গেছে। এইভাবে বাকিগুলোকে রেডি করে নিতে হবে। আমাদের এখানে সবগুলো রেডি হয়ে গেছে। এবার আমি ভেজে নেব। তার জন্য আমি কড়াইতে মিডিয়াম ফ্লেমে তেল গরম করতে দিয়েছিলাম। এবার একে একে এই বলগুলোকে দিয়ে দিতে হবে। বলগুলো দেওয়া হয়ে গেলে 2 মিনিট মিডিয়াম ফ্লেমে এইগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। 2 মিনিট মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে ভেজে নেওয়া হয়ে গেছে আর একটা সুন্দর গোল্ডেন কালার চলে এসেছে। এবার আমি এইগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। সব পটেটো চিজ বল ভেজে নেওয়া হয়ে গেলে এই একইভাবে বাকিগুলোকেও ভেজে নেব। যদি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তো প্লিজ লাইক করবেন, ও আপনারা যদি এই রেসিপিটি ইউটিউবে দেখেন তো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আর যদি ফেসবুকে দেখেন তো পিনুস কিচেনকে ফলো করে দেবেন। আর এই রেসিপিটিকে প্রচুর পরিমাণে প্রত্যেকের কাছে শেয়ার করতে একদম ভুলবেন না। সেকেন্ড ব্যাচেরটাও রেডি হয়ে গেছে। এবার সার্ভ করে নিন টমেটো কেচাপের সঙ্গে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। বাড়িতে এটি অবশ্যই ট্রাই করবেন ও কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। আজকের মতো এইটুকু, আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।